Hello viewers, welcome back to another video. I'm MD Zakir Hussain talking in front of you, and this video is showing from the YouTube channel MD Zakir Hussain Vlogs. Viewers, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের মিনি পতেঙ্গায় ঘোরার জন্য। ইয়েস, চট্টগ্রামের মিনি পতেঙ্গা আমার খুব ইচ্ছা ছিল চট্টগ্রামের মিনি পতেঙ্গায় ঘুরতে যাব। তো আজকে আমার সেই মনের আশা পূরণ হইতেছে। কাজের ফাঁকে আমি আজকে একটু সময় পাইছি। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ সময় আপনারা আমার সাথে উপভোগ করবেন। বন্ধুরা, চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল থেকে সরাসরি আমি এখানে বাসে করে এসেছি। তো এই মুহূর্তে আমি বাস থেকে নেমে রাস্তা ধরে হাঁটতেছি এবং মিনি পতেঙ্গার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর শুধু আমি নয়, আমার আশেপাশে আরো অনেক লোকজন আছে যারা এখানে ঘুরতে এসেছে। বন্ধুরা, আপনারা যখন মিনি পতেঙ্গার সীমানায় পা রাখবেন তখন ঠিক এরকম একটি জায়গা আপনারা দেখতে পাবেন। এই জায়গাটির দুই সাইডে শুধু দোকান আর দোকান এবং খাবারের পসরা সাজিয়ে অনেক লোকজন এখানে বসে আছে। এখানে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন, কিন্তু আসলে খাবারগুলো আমার কাছে অতটা স্বাস্থ্যসম্মত মনে হয়নি। এখানে সুন্দর এই জায়গার মধ্যে দিয়ে আপনি হাঁটতে পারবেন অবাধে। এখানে কোনো গাড়ি ঘোড়া নেই বা কোনো রিক্সা ভ্যান বা কোনো কিছুর ঝামেলা নেই যে আপনি হাঁটতে পারবেন না। এখানে সুন্দর মতো আপনি পরিবার পরিজন নিয়ে হাঁটতে পারবেন। তবে এখানে বিভিন্ন রকমের দোকান আপনি পাবেন। তবে খাওয়ার আগে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। যদি দামাদামি না করে নেন তাহলে অবশ্যই আপনারা ঠকবেন, এতে কোনো সন্দেহ নেই। আর এখানে সব জিনিসই প্রায় অনেক দাম রাখে তারা, তো আপনারা দামাদামি করে নেবেন আর কি। আর অবশ্যই এই জায়গা যখন নাকি আপনারা যাবেন অবশ্যই নিজে সাবধান থাকবেন এবং আপনাদের মানিব্যাগ এবং জিনিসপত্র সাবধান রাখবেন, কারণ আশেপাশে অনেক চোর বাটপার এবং পকেটমারও আছে যাদেরকে আপনি দেখলে চিনবেন না, বাট আপনার সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এই আর কি। এখানে বিভিন্ন রকমের রাইড আছে যা আপনারা আনন্দ চিত্ত উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি উপরের পরিবেশে ঘোরার পরে এখন আমি যাইতেছি নিচের পরিবেশে, অর্থাৎ মিনি পতেঙ্গার একদম পানির কিনারে এখন আমি যাবো, সিঁড়ি বেয়ে নিচে নামবে এই মুহূর্তে। ভিউয়ার্স, গতকাল আমি আমার ড্যামেজ অডিটের কাজ সম্পন্ন করার পরে আমি গতকাল চট্টগ্রাম আসছি। তো আজকে তো শুক্রবার, তো আজকে শুক্রবার হওয়ার কারণে আমাদের কোম্পানির যে সিএনএফ অফিস আছে সেখানকার সিএনএফ অফিসটা আসলে বন্ধ। তো আমার এখানে মান্থলি ইনভেন্টরি অডিট থাকে প্রতি মাসে, তো এখানে যার কারণে আমার আসা হয়, শুধু এখানে না বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো আজকে আমাকে অপেক্ষা করা লাগতেছে, তো আজকে আমি বসে থাকবো নাকি, এই জন্য আমি এখানে ঘুরতে আসছি, সুযোগ পেয়েছি ঘোরার। তো আগামীকাল আমি কাজ শেষ করে আগামীকাল আমি ঢাকা ফিরে যাবো। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ঘুরতেছি, দেখেন কত সুন্দর পরিবেশ, সামনে বিশাল জলরাশি। সেই জলরাশির পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, অনেকে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে, পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছে। কত মনোরম পরিবেশ। আসলে সবাই এখানে ঘুরতে আসে যার কারণে আমার অনেক ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। অবশ্য আমি এখানে নিজে সিঙ্গেল, বাট আই এম ফিলিং সো ওয়েল, কারণ একাকিত্ব একটা এনজয় করার একটা ব্যাপার, যদি এনজয় করা যায় আই এম ট্রাইং টু এনজয় দ্যাট। ভিউয়ার্স, দেখেন আমি একদম পানির কিনারায় চলে আসছি, দেখেন কত সুন্দর পরিবেশ। আর এখন শেষ বিকেল, তো সূর্য ডায়মন্ড ভাবে আলো দিতেছে, পরিবেশটা আরো অনেক চমৎকার হয়ে উঠেছে। দেখেন সবাই পরিবার পরিজন নিয়ে এসেছে এবং বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছে আনন্দঘন একটা মুহূর্ত কাটানোর জন্য। এখানে অনেকটা রিস্ক ফ্রি, কোনো রিস্ক নাই। এখানে কি বানাইতেছো? রাজপ্রাসাদ বানাইবা লাগছে বাচ্চা দুটা। আসলে সবাই খুব আনন্দে আছে সবাই, আর সবার আনন্দ দেখলে নিজের খুব আনন্দ লাগে। দেখেন পরিবেশটা, দেখেন কি সুন্দর পরিবেশ। আমার মন চাইতেছে গোসল করার জন্য, কিন্তু আমি আসছিল একা, আর সাথে কোনো গামছা বা লুঙ্গি টঙ্গি কিছু আনিনি, যার কারণে গোসল করার সুযোগ আসলে হইল না। সমস্যা নেই, ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আশা রাখলাম যে এখানে এসে গোসল করবো বন্ধু বান্ধবদের সাথে। আমার অনেক বন্ধু বান্ধব আছে,
অনেকেই বলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আসলে কর্পোরেট লেভেলে চাকরি করলে অনেক জায়গায় যাওয়া হয় না, হুট করে যাওয়া হয় না। বাট আই উইশ ইন দ্য ফিউচার আমি ভবিষ্যতে ঘুরতে যাওয়ার জন্য এবং মজা করার জন্য আশা রাখলাম আর কি। এখন তো আসছিলাম এখানে কাজের সুবাদে। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর পরিবেশ। আসলে সুন্দর পরিবেশ হইলে আমি যে তার কতটা পাগল তা আপনারা নিজেরাই জানেন। আসলে আমি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আসলে আসলে পরিবেশ সুন্দর হলে আমি ভিডিও করার লোভ সামলাতে পারি না। লোভ অনেক ভিডিওই করি আমি, আসলে সব ভিডিও ছাড়া হয় না। দেখেন ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আসছি পানির একদম কিনারে। এখান দিয়ে স্পিড বোট এখানে ওঠা যায়। এখান থেকে আপনি 50 টাকার বিনিময়ে স্পিড বোট উঠতে পারবেন। স্পিড বোট উঠে সেটা আপনারা করতে পারেন। আর যেখানে অনেক ঘোড়া আছে, ঘোড়ায় আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে ওদের সাথে দামাদামি করে নেবেন। ঘোড়ায় চড়ে আপনি ঘুরতে পারবেন, দামাদামি করে নেবেন কয় টাকা লাগে, কয় টাকা নেয়। আর এখানে 50 টাকার বিনিময়ে স্পিড বোটে ঘুরতে পারবেন। এখন আমি স্পিড বোটে উঠবো।